কুরসানাকে হত্যা করার বিষয় নিয়ে একটা মহিলাকে যেভাবে একটা রিকশাওয়ালাকে বললাম, ভাই নজরুলের কবরস্থানে যাবেন? কয় চিনি না। বললাম হাদি ভাইয়ের কবরস্থানে যাবেন? বললো হ্যাঁ যাব। খুব খুশি হয়ে আমাকে সে নিয়ে আস। এটাতেই বোঝা যায় যে হাদি ভাই প্রতীকের হৃদয়ে এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। হাদি ভাই অনেক ভালো মানুষ ছিল। উনি দেখা গেল যে আমাদের দেশে ভালো মানুষের কেউ টিকতে দেয় না। উনি যেরকম ভাবে আমাদের দেশে অনেক, যেহেতু ভারতের বিরুদ্ধে যেভাবে সোচ্চার ছিল, ওনার যে আর্টিকেলগুলো ছিল, এই জন্য দেখা গেল যে আমার মনে হয় যে ওনারা হত্যা করা হয়েছে। তো উনি কিন্তু আমাদের দেশের একটা রত্ন। ভবিষ্যতে ফিউচারে উনি অনেক ভালো কিছু করতে পারত। তো উনি মারা গেল হুঠাৎ করে, আততায়ীরা তাকে গুলি করে হত্যা করলো। তার বিচার এখনো আমরা দেখতে পারলাম না। দেখলাম যে কিছুদিন আগে আমাদের ওই যে কুরসানাকে হত্যা করার বিষয় নিয়ে একটা মহিলাকে যেভাবে দেওয়া হলো, সবাই যেভাবে সোচ্চার ছিল, কিন্তু হাদি ভাই মারা যাওয়ার এতদিন হয়ে গেল, কেউ কারো কোনো এই বিষয়ে কোনো তৎপরতা আমরা দেখলাম না। অবশ্যই আমরা শুরুতেই যেভাবে মনে করছিলাম যে ইউনিট স্যার যদি ক্ষমতা আসে তো দেশের আমূল পরিবর্তন হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে আমরা যে আশা নিয়ে ভাবছিলাম যে উনি দেশে আসলে যে এমন কিছু হয়ে যাবে, তো আদৌ এমন কিছু হয় নাই। দেশে অরাজকতা সব দেখা গেল যে আগের চেয়ে অনেক খারাপ একটা অবস্থা। কোনো বিচার ব্যবস্থা নেই, কোনো কিছুতে নেই, সব মানুষের আহাজারি। অবশ্যই হাদি হত্যার বিচার চাই, তবে হাদি হত্যার বিচার নিয়ে কোনো অগ্রসরতা দেখতে পাচ্ছি না আমরা। নির্বাচন হয়ে গেলে হয়তো বা এই বিষয়ে একটা ভাটা পড়ে যেতে পারে।